মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ অন্য জায়গা, তো এটা হচ্ছে আমার বাবার বাড়ি। তো তোমরা আগে অনেকেই দেখেছো, যারা যারা দেখোনি তাদেরকেই বলছি। তো আমি বাবার বাড়ি এসেছি কালকে হচ্ছে ওই সন্ধেবেলার দিকে। তো উঠেছি অনেকক্ষণ আগে। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠী উপলক্ষেই আমি এখানে এসেছি। তো কয়েকদিন থাকবো। সো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো কী কী করছি না করছি জামাই ষষ্ঠীতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল শুরু করলাম ব্লগটা। তো দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠেছি, ব্রাশ ট্রাশ করেছি, শুধু ছেলেকে তুলেছি। ওই দেখো, ও এসে হচ্ছে সাইকেল চালাচ্ছে। তো চলো দেখতে থাকো কী করি সারাদিন, সঙ্গে থাকো। তো শরীরটা অনেক দিন ধরে একটু খারাপ লাগছিল, তো সেই কারণে হচ্ছে ষষ্ঠীর ভিডিওটা আপলোড করা হয়নি। অনেক দিন ধরে ভাবছি আপলোড করব বাট করা হয়নি। শরীরে অনেকটা প্রবলেম চলছিল, তার জন্য। তো অনেক দিন পর আমি ভিডিওটা আপলোড করছি। তো দেখতে পাচ্ছ ঘরটার একটু টুকটাক গুছিয়ে রেখেছি, যেহেতু জামাইজন আসবে। তো সেই কারণে দেখো বোতলগুলো জল ভরে সব রেডি করে রেখেছি। টেবিলটা ছিল ঘরে, তো বাইরে এনে ওটাকে ঠিকঠাক করে মুছে রেখেছি। এই ঘরটাতেও ধরো সব বেডশিট চেঞ্জ করে রেখেছি। আর বাইরে দেখতে পেলে পিসি হচ্ছে আমার মাকে হেল্প করছে সব সবজি কেটে। তো আমার একটাই পিসি, তো পিসিকে চেষ্টা করি প্রত্যেক বছরই আনার জন্য। তো এই দেখো বলতে বলতে বাবা বাজার করে নিয়ে চলে এসছে। তো আমার ছেলে আবার গিয়ে বলছে, দাদা কী এনেছো বাজারে? ওই দেখো বাবা আবার দেখানোর জন্য এসছে। আর আমি কি করব বলো তো, এই যে ঘরগুলো একটুখানি পরিষ্কার করে নেব। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি ভেবেছি ঘরটা মুছে তারপরে গিয়ে চান করব। তো চটপট ঘরটা মুছে নিচ্ছি। আর এদিকে দেখো আমার ছেলে আমার বাবার সাথে একটু সময় কাটাচ্ছে। কারণ হচ্ছে এখানে আসলে একটু অন্যরকম মেজাজেই থাকে। তো কারণ এখানকার পরিবেশ একটু অন্যরকম। আর যেহেতু আমাদের শ্বশুরবাড়িটা একটু ফ্ল্যাট বাড়ি, সেহেতু ধরো আশেপাশের পরিবেশ সেরকম দেখা সম্ভব নয় ওর পক্ষে। তো এখানে হচ্ছে বাইরের পরিবেশটা খুবই সুন্দর। তো পাখি দেখা, বেড়াল, কুকুর এসব দেখে, আর এই গরু আশেপাশে এসব পরিবেশ দেখেই ওর সময়টা কেটে যায়। দেখো আমার কথা বলতে বলতে ঘর মোছা হয়ে গেছে। এদিকে চান টান করে আমি একটু শাড়ি পরে নিয়েছি। শাড়ি আমি খুব একটা বেশি পরি না, বাট শাড়ি পরতে ভীষণই পছন্দ করি আমি। তো হ্যালো বন্ধুরা, দেখো আমি চান টান করে রেডি হয়ে গেছি। তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম, সকাল সকাল স্নান না করলে না অনেক কাজকর্ম আছে, তো সেগুলো আর কি হাত দিতে পারবো না। তো সেই কারণে সকাল সকাল চান করে রেডি হয়ে নিলাম। তো শাড়ি পরেছি আজকে, যেহেতু জামাই জন্য আসবে, একটা স্পেশাল দিন। তো তো আমার ছেলে এখানে দেখো খেলা করছিল। আর মা হচ্ছে পুজো টুজো দিয়ে তারপরে গিয়ে গেছে ওই রান্নার ওখানে। তো পিসিও আছে, মাও আছে ওখানে হেল্প করার জন্য। তো আমি ঘরের টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করব। তো দেখতে পাচ্ছ আমি একাই আছি, এখনও বাদবাকি দিদিরা কেউ আসেনি। তো আসবে এক এক করে। কী বলতো, টাইম হচ্ছে একরকম নয়। তো বোন আসবে একটু পরে, আর হচ্ছে আমার হাজব্যান্ড আসবে হচ্ছে রাতে, কারণ ওর ছুটি নেই ষষ্ঠীতে। ওর হচ্ছে ডিউটি আছে, তো ডিউটি করে আসবে ও সন্ধেবেলাতে। তারপরে বাড়ি থেকে রেস্ট নিয়ে তারপর রাতে আসবে। আমাদের ষষ্ঠী হচ্ছে রাত্রেবেলা হবে। তো ষষ্ঠীর নিয়ম যেহেতু দিনের বেলা মা না খেয়ে থাকবে, তো না খেয়েই জামাইকে দিতে হয়। বাট দুই জামাই হচ্ছে কাজের চাপের জন্য মানে আসতে পারবে না, তো রাত্রেবেলা আসবে। সো রাতেই তোমাদের সাথে শেয়ার করবো। তো বোন আসবে, বোন ঠিক টাইমেই আসবে। তো ওর হাজব্যান্ড নিয়ে আসবে, যেহেতু ওদের হবে ষষ্ঠী। তো আমাদের বাদবাকিগুলো লেট করে হবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। হ্যালো বন্ধুরা, তো দেখো আবার কী অবস্থা, মানে বেয়ে এত পরিমাণ গরম, মানে ফ্যানের মধ্যেই ঘেমে যাচ্ছি। তো টুকটাক কাজ করতে গিয়ে মনে হচ্ছে জীবন শেষ, এত পরিমাণ গরম। যাই না বাবা, কি করে কি হবে। দেখো সিঁদুর টিঁদুর সব লেতড়ে গেছে। কে বলবে আমি চান করেছি। আর মনে হচ্ছে বেশিক্ষণ থাকতে পারবো না শাড়ি পরে। ওরা যতক্ষণে আসবে ততক্ষণ আমি ঘেমে ঝোল হয়ে যাব। শাড়ি অর্ধেক ভিজে গেছে ঘেমে গিয়ে। তো আসলে শাড়ি পরার অভ্যেস নেই, তো সেরকম অভ্যেস নেই বলতে পরি না, খুব একটা দরকার না পড়লে, অকেশন না হলে সব ভিজে গেছে। তো বেশিক্ষণ থাকা যাবে না ভেজা কাপড়ে। তো এত পরিমাণ গরম, প্রত্যেক বছর জামা ষষ্ঠীতে গরম পড়ে, অসহ্য গরম, অসহ্য। তো দেখো এটাকে হচ্ছে চান করিয়ে দিয়েছি। বাবা অস্থির হয়ে যাচ্ছে আমি একেবারে। দেখো
কি অবস্থা ছড়িয়ে ছিটিয়ে। তো এখানে দেখো খালি গায়ে রেখেছি কারণ প্রচণ্ড গরম, তো বাইরে একটু হাওয়া দিচ্ছে জানো তো, বেশ সুন্দর। দেখো জামা কাপড়গুলো দুলছে কেমন সুন্দর, বাইরে একটু হাওয়া আছে, গাছপালা বেশ ভালোই নড়ছে। তো ওই দেখো মা ওরা ওখানে ফ্যান চালিয়ে নিয়েছে, বাট এত পরিমাণ গরম যে সবাই ভিজে একাকার হয়ে গেছে। তো রান্নাবান্নাটা হলে একটুখানি রেস্ট হয় আর কি। তো প্রচণ্ড কষ্ট গরমে, এত পরিমাণ গরম মানে কি বলবো। তো বাইরের দিকে হাওয়া আছে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, বাট বাইরে থাকার মতো উপায় নেই, কারণ কী বলবো হাওয়া দিলেও গরম লাগছে জানো তো। তাও আজকের রোদটা একটুখানি কেমন মেঘলা মেঘলা টাইপের, এই জন্য মানে ভাবসা ভাবসা গরম, বেশ হাওয়া দিচ্ছে সুন্দর। চুপচাপ বসে থাকলে হয়তো একটু আরাম লাগবে, বাট এই কাজকর্ম করলে আর রক্ষে নেই। তো দেখো কত কষ্ট, দেখতে পাচ্ছ উনুনের পাড়ে রান্না করা কত কষ্ট। দেখো পিসি ওইদিকে সব গুছিয়ে দিচ্ছে, মা ওদিকে রান্না করছে। এই দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে হচ্ছে ডাল ডাটা দিয়ে, এটা হচ্ছে খাসির মাংস, আর এখানে আছে 5 রকমের ভাজা আছে, আর এখানে হচ্ছে পাবদা মাছ আছে সর্ষে দিয়ে। তো রান্না বান্না কমপ্লিট, বাট এখনও কোনো জামাই এসে পৌঁছায়নি। এত পরিমাণ গরম, আমরা তো একদম ক্লান্ত হয়ে গেছি। তো এই দেখো পিসে চান টান করে ফ্রেশ হয়ে গেছে, এই যে মা দেখো না খেয়ে দিয়ে গড়াগড়ি করছে। তো অনেকটা লেট হয়ে গেছে, পিসি স্নান করা হয়ে গেছে, বাবাও খেতে বসে পড়েছে, মা পিসিকে বাবাকে খেতে দিচ্ছে, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে, এখনও ওরা আসছে না। তো আমি অপেক্ষা ছিলাম যে কখন আসবে ওরা, তাই জন্য দেখতে যাচ্ছিলাম রাস্তায়। মা বলছিল দেখ তো ওরা আসছে নাকি, তো এখনও আসছে না কেন। তো আমি রাস্তায় একটুখানি দেখে আসলাম যে আসছে নাকি। মা আবার সুগারের পেশেন্ট, যেহেতু তাদের না খেয়ে থাকাটা খুব একটা শরীরের পক্ষে ঠিক নয়, তবু এতটা লেট করছে। ওরা জানে যে মা না খেয়ে থাকবে, তাও লেট করছে। জানি হয়তো কাজকর্ম সারতে একটু লেট হয়, তবু তাড়াতাড়ি আসা উচিত, তাই না, যেহেতু মা সুগারের পেশেন্ট। তো দেখো আমি এখন এসেছি যে কাকার বাড়িতে। দেখো এই দেখো আমার ঠাকুমা। কি হয়েছে কি হয়েছে ই লজ্জা পাইছে, ই এতক্ষণ পরে এসেছো তো কি, এবার দুজন হাসি হয়েছে, এবার হাসি হয়েছে। তো দেখো এদিকে আমার কাকার ছোট মেয়ে আর ওর বর চলে এসছে। আমাদের বাড়ির জামাইজন এখনও একটাও পৌঁছায়নি। তো ওরা বললো যে ওদের সাথে দেখা হয়েছে রাস্তাতেই, তো ওরা আসছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। এই দেখো আমার দিদির 2 মেয়ে, যমজ বোন ওরা। তো বেশ কিউট, খুবই পাকা পাকা কথা বলে, মানে ছোট্ট বাচ্চা তো কি সুন্দর কথা বলে, এত ভালো লাগে যে কি বলবো। তো ওদের দেখো আয়োজন শুরু হয়ে গেছে। আর এদিকে দেখছিলাম আমি যে ওরা গাড়ি নিয়ে ঢুকছে, তো পেছন পেছন আমিও চলে আসলাম। তো দেখো কি অসাধারণ দেখতে লাগছে আর কি আমার বোনকে, তো ভীষণই সুন্দর। আমি ওকে বলছিলাম তো শাড়িটা কোথাকার, আমার এত পছন্দ হয়েছে। তো ও বললো এটা হচ্ছে বাংলাদেশের, ওর হচ্ছে মানে কে যেন পাঠিয়েছে আর কি ওখান থেকে। তো খুবই সুন্দর লাগছে শাড়িটা। তো যদি এখানকার হতো তাহলে আমি অবশ্যই ওকে বলতাম যে আমার জন্য একটা কিনে নিয়ে আসিস। তো দেখো এত বাজারঘাট করেছে যে ও একা আনতেই পারছে না। আর এই দেখো আমার বোনের বর, আর এদিকে আমার ছেলেকে বাবা প্যান্ট পরাতে গিয়ে না ঘেমে অস্থির হয়ে যাচ্ছে, এত পরিমাণ যে গরম তোমরা ভাবতেও পারবে না। তো অনেকটাই লেট হয়ে গেছে ওদের আসতে, তো আর দেরি করবো না। এতক্ষণ ওরা আসেনি বলে আমি ফল টল কিছু রেডি করে রাখিনি, আসলে কাটা ফল না খুব একটা টাইম চলে গেলে খাওয়া উচিত নয়, তাই জন্য ভাবলাম যখন যে আসবে তখনই সঙ্গে সঙ্গে তাকে কেটে দেবো। যেহেতু জামাই ষষ্ঠীর দিন সবাই ফল আনবে, বাবাও প্রচুর বাজার করেছে, সেখান থেকে দাঁড়িয়ে যখন যে আসবে তখন তাকে কেটে দেওয়া যাবে, কারণ কোনো টাইম টেবিল ঠিক নেই কে কখন আসে। তো যেহেতু আমার মা না খেয়ে আছে, চটপট আমার বোনকে বনাইকে দিয়ে তারপরে মাকে খেয়ে নিতে বলবো, কারণ জামাইবাবু আস্তে আস্তে হয়তো আরও লেট করবে। ফোন করেছিলাম তো বলল আসবে, বাট আরও লেট হবে, তো অতক্ষণ না খেয়ে থাকাটা অসম্ভব মায়ের পক্ষে। তো আগে থাকতো জানো তো, আগে দুপুর বলো বিকেল বলো থাকতো, যতক্ষণ না দিত সবাইকে ততক্ষণ থাকতো, বাট এখন না এই 2-3 বছর ধরে সুগার ধরা পড়ার পর থেকে আর সম্ভব হয় না। আমরাও বারণ করি, কি দরকার, অনেক বছর পালন করেছো আর দরকার নেই। তো চটপট দেখি রেডি করে দিয়ে বোনকে বসিয়ে দেবো ষষ্ঠী করার জন্য। দেখো বলতে বলতে রেডি হয়ে গেছে, এই দেখো সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছি সামনে। তো এখন হচ্ছে মায়ের আশীর্বাদ
করাটা বাকি। তো ধান দ্রব্য দিয়ে মানে কোমরে বলো বা হাতে বলো লাল সুতো, গলায় কাঠের মালা, তো এইসব আর কি। আর ধান দ্রব্য, প্রদীপ জ্বালিয়ে এই তো এইসবই আর কি করতে হয় আমাদের মধ্যে। তো এই দেখো রান্না বান্না করে সমস্ত রকম সাজিয়ে দিয়েছি সামনে। এখন চটপট ওরা বসলে তারপরে ওদের কমপ্লিট হয়ে গেলেই মা একটু খেতে পারবে। তো দেখো খুব সুন্দর লাগছে, দুজনকেই খুব ভালো লাগছে। তো এই দেখো আমার ছেলেকেও পাশে বসিয়ে দিয়েছি, কারণ এতটা পরিমাণ গরম ওকে জামা পরাতে পারিনি আমি। তো খুবই গরম লাগছে। তো আমাদের ষষ্ঠী হওয়ার সময় মানে আমার ছেলে বসে, আমার দিদির ষষ্ঠী যখন হয় তখন আমার দিদির ছেলে মেয়েরা বসে। তো বাচ্চাদেরকেও দেয়া হয় আর কি। তো দেখো আমার ছেলেও মালা পড়েছে, দেখো কতটা খুশি ও। ছোটোবেলা থেকেই দেখি দান দ্রব্য দেওয়া বা পুজো দেওয়ার প্রতি প্রচণ্ড আগ্রহী, ভীষণই আনন্দ পায়, নিজেও মানে উলুধ্বনি দিতে পারে। তো দেখো আসলে কী বলতো, এত পরিমাণ গরম যে ফ্যান ছাড়া থাকা যায় না, আর ফ্যান চালালে কী বলতো প্রদীপটা বারবার নিভে যাচ্ছে। তো মা দিচ্ছে, সঙ্গে সঙ্গে পিসিও দিচ্ছে, চটপট এদের আশীর্বাদ হয়ে গেলে। আর বলতে বলতে দেখো আমার দিদি, জামাইবাবু আর ভাগ্নি সবাই চলে এসেছে। তো তাই মা বললো ঠিক আছে, যেহেতু চলে এসেছে সেহেতু আমি ওদেরকে দিয়ে তারপরেই খাই। ঠিক আছে তাহলে তাই। তো তাড়াতাড়ি করতে হবে। তো এদিকে ওদেরটা হয়ে গেলে তারপরে গিয়ে হচ্ছে ওদেরগুলো আয়োজন করতে শুরু করে দেবো, কারণ জামাইবাবু হচ্ছে চান করছে, দোকান খোলা ছিল, দোকান বন্ধ করে দিয়ে এখন চান টান করে নিচ্ছে। তো এই দেখো বলতে বলতে এখন আমি জামাইবাবুকেও দিয়ে দিয়েছি, জামাইবাবুর ফল টল রেডি হয়ে গেছে। এই দেখো আমার দিদি, এই যে বড় জামাইবাবু, আর দিদির মেয়ে আছে পাশে, দেখতে পাবে, ছেলেকেও দেখতে পাবে, ওরা এখন অনেক বড় হয়ে গেছে। দিদির বিয়ে অনেক দিনই হয়েছে, 15 থেকে 16 বছর প্রায়। তো জামাইবাবু হচ্ছে সব থেকে বড় জামাই আমাদের বংশে। তো জামাইবাবু কেবল নতুন থেকে ভীষণই মজা করেছি আমরা এই জামাইবাবুকে নিয়ে, কারণ আমরা সবাই শালি ছিলাম, একটা মাত্র জামাইবাবু ছিল। তো ভীষণই একটা আনন্দ ছিল। জামাইবাবু ভীষণ মানে ভালো আর কি। যখনই আসতো না কেন চকলেট বলো, ক্যাডবেরির প্রত্যেকের জন্য নিয়ে আসতো, মিষ্টি টিষ্টি, মানে ষষ্ঠীর মধ্যে তো ভীষণই মজা হতো। সবাই জামাইবাবুর পাশ দিয়ে বসে বসে আমরা মানে জামাইবাবুর সঙ্গে খেতাম। তো অন্যরকম মজা ছিল। এখন কি বলতো সবার বিয়ে হয়ে গেছে, কোনো শালি নেই, কে গোছাবে, কে কী করবে, তাই কাউকে না একটু মায়ের হেল্প করার জন্য আগের দিন আসতেই হয়। তো আমি পেরেছিলাম বলে আমি কালকে রাত্রিবেলা এসেছি। তো দেখতে পাচ্ছ। আর জামাইবাবুদের সামনে ভাতের থালা দেয়া হয়নি, তার কারণ হচ্ছে ওরা এখন খাবে না, কারণ ওরা বাড়িতে খাবার খেয়ে তারপরে এসেছে। তো ওদের হচ্ছে ষষ্ঠীটা পালন করে ফল মিষ্টি যা আছে ওরা এগুলো খাবে। তো ভাত একেবারে বিকেলের দিকে খাবে ওরা, তার জন্য এখন আর ভাত দেওয়া হয়নি। তো ওদেরকে দেওয়া হয়ে গেলে মাও খেয়ে নেবে। আর গিফটের কথা বলছি, তো সবাই আমরা গিফট নিয়ে এসেছি, মায়ের জন্য, পিসির জন্য, তো বাবার জন্যও নিয়ে এসেছে সবাই। তো আমি আসলে বাবা তো সবসময় লুঙ্গি বেশি পরে, তো ওই জন্য বাবার জন্য আমি লুঙ্গি নিয়ে এসেছি, মায়ের জন্য শাড়ি, পিসির জন্য শাড়ি। ওরা কিন্তু বাবার জন্য দুজনে গেঞ্জি নিয়ে এসেছে, বোন বলো দিদি বলো, আর পিসির জন্য শাড়ি, মায়ের জন্যও শাড়ি। তো এই দেখো ওদের হচ্ছে ফ্যামিলি, হচ্ছে এক ছেলে এক মেয়ে, হ্যাপি ফ্যামিলি। তো এদিকে দেখো সবাই জামাজন সব গল্প গুজব করছে, অনেকক্ষণ ধরে গল্প হচ্ছে, এখন হচ্ছে বিকেল টাইম হয়ে গেছে। তো গল্প করতে দেখো শাড়ি খুলে নাইটি পরে নিয়েছি, এত গরম। তো দিদিরাও সবাই নাইটি পরে নিয়েছে শাড়ি খুলে। ওদের যেহেতু হচ্ছে ষষ্ঠী ছিল, ষষ্ঠী করা হয়ে গেছে, ওদের বোনেরও হয়ে গেছে, দিদিরও হয়ে গেছে, দেখতে পেয়েছো। তো দিদিরা সব নাইটি পরে নিয়েছে বলে আমি ভাবলাম যে আমি আর পারছি না, ওদের সব গোছ গাছ করে দিয়েছি মোটামুটি যতটা পারি আর কি। তো ওদের হয়ে গেছে, আমার শুধু বাকি আছে। আমি ফার্স্ট টাইম এসেছি বাবার বাড়িতে, বাট আমার ষষ্ঠী হয়নি, তার কারণ হচ্ছে আমার বর আর কি আসেনি। তো জামাই ছাড়া তো ষষ্ঠী হয় না, তো আমার বর আসবে সন্ধেবেলা, তো তখন আমাদের ষষ্ঠী হবে, তো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কারেন্ট চলে গেছে, এত পরিমাণ গরম, আর বাইরে কি সুন্দর হাওয়া হচ্ছে, তো সেই কারণে হচ্ছে বাইরে এসে দাঁড়িয়ে আছি। তো একটুখানি হাওয়া দিচ্ছে, ঘরে ফ্যান ছাড়া একটুও বসে থাকতে পারছিলাম না আর কি। তো এতক্ষণ সবাই মিলে গল্প করছিলাম, পিসি, আমি, জামাইবাবু, আমার বোনের বর, দিদি, সবাই মিলে একসাথে। তো বেশ ভালোই লাগছিলো, বাট এখন হচ্ছে এত পরিমাণ গরম, কেউ বসতে পারছে না, এতটা গরম। সেই জন্য বাইরে চলে এসেছি, বাইরের পরিবেশটা বেশ সুন্দর লাগছে। তো দেখো জুড়ে গেলাম আমি।
দেখো কত সুন্দর লাগছে বাইরের পরিবেশটা। বিকেলবেলা কি বলো, যখন রাস্তায় বের হই না, তখন মেয়ে জামাই মানে গ্রামে যত জামাই আছে মেয়ে আছে সবাই জামাই ষষ্ঠীতে আসে, বেশিরভাগই আর কি আসে। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো। আর আমাদের বাড়িটা সব থেকে আমার বেস্ট লাগে আমাদের গ্রামে, তার কারণ হচ্ছে আমাদের বাড়িটা হচ্ছে গ্রামের মাঝ বরাবর। কি বলতো, চারিদিকে গাছপালা, সামনে পুকুর, আশেপাশে গাছপালা, এত সুন্দর পরিবেশ না, তো ভীষণই মজা লাগে। তো দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, আমরা হাঁটতে বেরিয়েছিলাম বিকেলের পর পর। তো দেখো এখন অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, তো একটু লেট হয়ে গেছে আমাদের বেরোতে বেরোতে। অন্ধকারে দেখো সব ভূতের মতো লাগছে। তো গ্রামে যখন বেরোলাম হাঁটতে হাঁটতে, দেখো প্রত্যেকটা বাড়িতে মেয়ে জামাই সব মানে এসে ভিড় করেছে আর কি। তো ভীষণই মজা লাগে, এটা একটা অন্যরকম আনন্দ, অন্যরকম মজা। কারণ পাড়াতে প্রত্যেকটা মেয়ে জামাই সবাই একসাথে এসে প্রত্যেকটা বাড়িতে ষষ্ঠী হয়, সবাই আনন্দ করে। তো দেখো বলতে বলতে আমাদের ষষ্ঠী চলে এসেছে, তো বাড়িতে এসেছি। তার কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ড এসেছে, তো এখন আমাদের ষষ্ঠী হবে। তো আমি ক্যামেরা করছি বলে আমি আর পাশে বসিনি, তো পাশে বসবো আমি। তো আমার ছেলে দেখো অলরেডি বসে পড়েছে, আমার হাজব্যান্ড খাবার খাবে, কারণ একসঙ্গে দেয়া হয়নি এখানে। তার কারণ হচ্ছে ফল টল খাওয়ার পরে, আসলে ও ফল রাতে খুব কমই খায়, তো হালকা পাতলা নিয়ম অনুযায়ী খেতে হবে তাই। তো তারপরে গিয়ে ওকে খাবার খেতে দেবো। তো আমিও দেখো বসে পড়েছি পাশে নিয়ম কানুন করার জন্য। তোমাদের কাউকে গিফট দেখানো হয়নি। ও দেখো পেছনে একটা গেঞ্জি দেখতে পাচ্ছ, আমার বাবা প্রত্যেকটা জামাইকে গেঞ্জি দিয়েছে। আর আমাদেরকে বলেছিল শাড়ি নেবো কিনা, বাট আমরা শাড়ি নিইনি। সবাই যেহেতু আমরা নাইটি পরি, তো প্রত্যেকে আমরা নাইটিই নিয়েছি। আর আমার ছেলেকে আর আমার দিদির মেয়েকে বলো, প্রত্যেককে হচ্ছে আমার নাতিদের জন্য হচ্ছে রূপোর গলার রাধাকৃষ্ণের লকেট দিয়েছে আর কি। তো হ্যালো দেখো বলতে বলতে রাত হয়ে গেছে, এখন জামাইবাবু খেতে বসেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে চলেও গেছে। থাকতে বলেছিলাম কারণ সকালবেলা ওকে আবার ডিউটি যেতে হবে, সেই কারণে এখানে ঘুমিয়ে মানে ভালো ঘুমোতেও পারে না আর কি এখানে এলে আর কি। তো লেট হয়, একটু অসুবিধা হয়, তাই জন্য আর কি বাড়ি চলে গেছে। ওখান থেকে ঘুম থেকে উঠে সকালবেলা যাবে ডিউটি, এই জন্য থাকিনি। তো আমরা দেখো রাত্রেবেলা ভীষণই মজা করছিলাম, এত পরিমাণ মজা হচ্ছিল যে কী বলবো। তো আমাদের হাসি দেখেই বুঝতে পারবে যে কতটা পরিমাণ মজা করতে পারি আমরা। তো একটা দিদিকে আমরা মিস করছি, মেস দিয়ে হচ্ছে আসতে পারিনি কোনো সমস্যার কারণে, যাই হোক। তো প্রত্যেক বছর আমরা চেষ্টা করি খুব একটা মানে খুব মজা করার। তো আমরা সবগুলো বোন এমনিতেও জন্মবারে যখন বাবার বাড়ি আসি না, একসাথে ভীষণই মজা হয়। তো কেমন লাগলো বলো ভিডিওটা, অনেকটা বড় হয়ে গেল। তো কমেন্টে জানিও কেমন লাগছে ভিডিওটা, কেমন ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর পাশে থেকেও আমাদের আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। ব্লগ ভিডিও খুব একটা শেয়ার করা হয় না, বাড়িতে অনেক কাজকর্ম থাকে, শরীরও ঠিকঠাক থাকে না, ছেলে এতটাই দুষ্ট হয়ে যায় সেই কারণে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।